হ্যালো বন্ধুরা, সুন্দরবন দীপিকা কিচেনে সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আবারও একটি ভিডিওর রেসিপি নিয়ে। আজকে আমি বানালাম আলুর পরোটা। তবে এর আগেও একবার এই আলুর পরোটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। তবে আজকে আলুর পরোটাটা একদম অন্যরকমভাবে বানাবো। খুবই অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে আপনারা এই আলুর পরোটাটা বানিয়ে ফেলতে পারবেন। আর বাচ্চাদের টিফিনেও এই আলুর পরোটাটা বানিয়ে দিতে পারবেন। আর সকালে জলখাবারেও এই আলুর পরোটা বানিয়ে নিতে পারবেন। তার আগে যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল একটা সাবস্ক্রাইব করার আর বন্ধু হয়ে পাশে থাকার। তাহলে আসুন দেখে নেওয়া যাক কীভাবে বানিয়েছি এই আলুর পরোটাটা। এখানে দেখুন একটা বড় সাইজের আলু আমি সেদ্ধ করে নিয়েছি। আর আলুটা কিন্তু খুবই গরম ছিল, মানে সবে সেদ্ধ করেছি, তার জন্য একটা চামচ দিয়ে এইভাবে আলুটাকে আমি ম্যাশ করে নিচ্ছি। এরপর আলুর মধ্যে আমি সব উপকরণগুলো দিয়ে দেব। খুবই বাড়িতে থাকা উপকরণ দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি লবণ, কেটে রাখা পেঁয়াজ, আমি এখানে কাঁচা পেঁয়াজ নিয়েছি, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আমাদের বাড়িতে সব সময়ের জন্য একটু ঝালটা বেশি খাওয়া হয়, তার জন্য এখানে আমি একটু গুঁড়ো লঙ্কাও দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। ব্যাস, এগুলো দিয়েই আজকের আমি আলুর পরোটাটা বানাবো। এরপর হাত দিয়ে খুব ভালোভাবে সব উপকরণগুলো মাখিয়ে নিলাম, আর দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো। আলুর সাথে সব উপকরণগুলো মাখানো হয়ে গেছে। আর এখানে দেখুন আমি একটা কাঁচের বাটি, ছোট বাটি ময়দা নিয়েছি। ময়দাটা মাখানোর জন্য কিন্তু এখানে আমি কোনো জল ব্যবহার করব না। আলুর সঙ্গে ময়দাটা মাখিয়ে নেব, অল্প অল্প ময়দা দিয়ে মাখাতে থাকবো। মানে আলুর সঙ্গে যতটা ময়দা লাগবে ঠিক ততটা ময়দা আমি দিয়ে এখানে মাখিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, যেহেতু আলুর পরোটা বানাচ্ছি তার জন্য আলুর পরিমাণটা একটু বেশিই আছে। তো তারপর আমি এখানে দেখুন হাতের মধ্যে তেল দিয়ে এইভাবে আমি লেচিগুলো কেটে নেব। যেভাবে আমরা রুটি বানাই বাড়িতে সেইভাবে লেচিগুলোকে কেটে নিতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে আমি লেচিগুলোকে কেটে নিলাম পরোটা বানানোর জন্য। এরপর আমি শুকনো ময়দা দিয়ে লেচিগুলোকে রুটির আকারে বেলে নেব। খুবই হালকা হাতে কিন্তু পরোটাগুলোকে বেলে নিতে হবে। এইভাবে আমি হালকা হাতে পরোটাটাকে রুটির আকারে খুব ভালোভাবে বেলে নিলাম। এরপর এখানে একটা তাওয়া গরম করে নিয়েছি। পরোটাটাকে দুপিঠ উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেব। দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা দিয়ে আবারও দুপিঠ খুব ভালোভাবে ভেজে নিতে হবে। বন্ধুরা, আমি এখানে সাদা তেল দিয়ে পরোটাটা ভেজে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু ঘি দিয়েও পরোটাটা ভেজে নিতে পারেন। আপনাদের যেটা পছন্দ আপনারা সেটাই দিয়ে পরোটাটা ভেজে নিতে পারবেন। এইভাবে কিন্তু সব পরোটাগুলো ভেজে নেব। আপনারা এই পরোটা বাচ্চাদের টিফিনেও সকালে বানিয়ে দিতে পারবেন। দেখবেন খুবই নরম হয়, খেতে বাচ্চারা খুবই পছন্দ করবে। যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল একটা সাবস্ক্রাইব করার আর বন্ধু হয়ে পাশে থাকার। আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে দিও। আপনাদের একটা লাইক শেয়ার আমাদের নতুন নতুন ভিডিও বানাতে অনেক আনন্দ দেয়। তো এইভাবে আমি আলুর পরোটাগুলো সব ভেজে নিলাম। দেখুন বন্ধুরা, আলুর পরোটাগুলো সব আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। দেখে বুঝতেই পাচ্ছেন আলুর পরোটাগুলো আমার কতটা নরম হয়েছে। দেখুন বন্ধুরা, আলুর পরোটাগুলো আমার কতটা নরম হয়েছে দেখেই বুঝতে পাচ্ছেন। হাতে সময় কম থাকলে এইভাবে বাড়িতে অল্প উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে আপনারা এই আলুর পরোটা রেসিপি বানিয়ে ফেলতে পারবেন। আর এই শীতের জলখাবারেও এই আলুর পরোটা বানিয়ে সকালের জলখাবারে খেতে পারেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।
আবারও বলছি, বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে দিও। আর যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল একটা সাবস্ক্রাইব করার, বন্ধু হয়ে পাশে থাকাই। সবাই সবাইকে সাপোর্ট করো। ফিরে আসছি অন্য কোনো ভিডিওর রেসিপি নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন আর ভালো থাকুন। ধন্যবাদ।